আল্লাহ তাবারক তাআলা তার পবিত্র কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, দুনিয়ার মানুষ যারা আছে তাদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে পাইতে চাই, তারা যেন নবী আপনাকে ভালোবাসে। মারহাবা বলে। নবী আপনাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, কেউ যদি নবী আপনারে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লামা ইমাম সুফুরি রহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা কিতাবের ভিতরে ব্যাখ্যা করতে গিয়ে একটা আলোচনা উনি ভাব এনেছেন। দুনিয়ার মানুষে বাবার আমার বন্ধুগণ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আপনি যারা আছি আমরা জানি না আমাদের কতগুলা গুনাহ আমাদের আমল নামায় আছে, কতগুলা নেকি আমাদের আমল নামায় আছে। আমাদের কারো জানা আছে? বাবারা জানা আছে? কারো আমাদের জানা নাই। কেননা ব্যাংকে কার কত টাকা আছে এর একটা হিসাব আমাদের ঠিকই জানা, কার কত টাকা আয় আছে এটা আমাদের জানা আছে, দুনিয়ার সব কিছু। কিন্তু যেইটা আমার আসল আমলের কোনো হিসাব আমার নাই, গুনাহের কোনো হিসাব আমার নাই, আল্লাহর খাতায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর খাতায় ঠিকই আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব, প্রত্যেকটা মানুষের ভিতরে যতগুলা পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, দুই পাশে দুই ফেরেশতা আছে, সম্মানিত লেখক কিরামান কাতিবিন আছে না নাই? আমিও যদি না দেখি তারা কিন্তু ঠিকই দেখে, দেখে এবং লেখে। এই খাতাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকের সামনে পেশ করবেন। তখন আমরা বলতে থাকবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন ডায়েরি রে, গোপনে আরেকজনের বাড়িতে যায় একটা চুরি করে খাইছিলাম, এরাও দেখি লেখা আছে। মারহাবা বলেন। সুযোগ নাই কোনো জায়গার থেকে ছাড় দেওয়ার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব যখন সঠিকভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নেবেন, আমরা কেমন নবীর উম্মত হইলাম, আমাদের দাম কত বেশি, আমাদের মর্যাদা কত বেশি, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে বাবা দান করলেন। মা গো গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে, কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে, যখন বন্ধু আপন হবে না, ভাই আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না, কেউ আপন বলে খুঁজে পাওয়া যাবে না, একজন মাত্র আপন থাকবেন, তিনি হলেন নবী রহমাতাল লিল আলামিন। নবী রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাবার আমার বন্ধুগণ, সমস্ত মানুষের কিতাবের ভিতরে লেখে, যখন আমি মাওলানা রাকিব সাহেব, মাওলানা মনসুর সাহেব, আমার বাজানের আজকে গিয়াস ভাইজান, এদের নেকিগুলা যখন হিসাব করা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে, দেখা যাবে আমাদের নেকি অনেক কম, গুনাহ অনেক আমাদের বেশি। আল্লাহর দরবারে আমাদের দোষী হয়ে যাব। আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলা গুনাহগার, তাদের অন্যায়, তাদের পাপ অনেক হয়ে গেছে, এদেরকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, এদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দাও, জাহান্নামের মধ্যে পাঠায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে ওই মুহূর্তে আমাকে আপনাকে বাঁচাবে? কে আমাকে আপনাকে ওই মুহূর্তে রক্ষা করবে?
কে আপনাকে আমাকে ওই মুহূর্তে রক্ষা করবে রে বাবা? কে আমাকে আপনাকে ওই মুহূর্তে রক্ষা করবে? কোনো আপন বলতে খুঁজে পাওয়া যাবে না। হাতের মধ্যে বেরি দেওয়া হবে, হাতের মধ্যে কড়া লাগানো হবে। কড়া লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টেনে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে থাকবে, জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। একটু বলেন আল্লাহু আকবার। আমার মতো অপরাধী ওই মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে? বলেন আমার মতো অপরাধী ওই মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। ওরে আমরা বড় গুনাহগার, সাফায়াত চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে তোমার। আমার হাতে করা পায়ে বেরি জাহান্নামের ফেরেশতারা লাগাবে। ও বাবার আমার বন্ধুগণ, তাই বলে আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবিন চেয়েছি। বলেন আপনার কোটে নবী যাবিন চেয়েছি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার বাবার আমার বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা যখন টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, এমন সময় আমি আপনি কান্নাকাটি করতে থাকবো, কান্নাকাটি করতে থাকবো। কান্নায় যখন জর্জরিত হয়ে যাব, এমন মুহূর্তে যিনি বাসানের একজন আছেন রে বাবা, যিনি আমার আপনার দরদি, যিনি আমার আপনার দরদি নবী রহমাতুল লিল আলামিন, ওই দয়ার নবী মায়ার নবী পিছনের থেকে ডাক দিবে, ফেরেশতারা রে এই মানুষগুলাকে কোন জায়গার ভিতরে নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াবে না, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা ধমক দিবেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে একটা ধমক দিবেন, ধমক দিয়া বলবেন, রে ফেরেশতারা রে, আমার রহমতের নবী, বরকতের নবী, নবী আমার ডাকতেছে, তোমরা কেন দাঁড়াও না? ফেরেশতারা ধমক খায় দাঁড়ায়া যাবেন। দাঁড়ায়া যাওয়ার পর আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, নূর নবী, উম্মতের কান্ডারি নবী, ধীরে 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 মায়ার নবী, দয়ার নবী আমার আপনার নিকটে চলে আসবেন, আমার আপনার নিকটে চলে আসবেন। জোরে বলেন মারহাবা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, যিনি আপন তিনি কাঁদেন সোনার। বলেন তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার। বলেন যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। বলেন ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা? না রাইখা দিবে? ওরে ঘরের হায় হায়, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায়, এখন বুঝি এই দুনিয়ায় কেহ আপন না। আমি এখন বুঝি এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে
মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যখন যাইয়া আমার আপনার নিকটে দাঁড়ায় যাবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় দাঁড়ায় যাবেন, দাঁড়ায় যায় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাগুলাকে কোথায় নিয়ে যাইতেছ? ডাক দিয়া বলবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম হয়ে গেছে। এদের নেকি বদি ওজন হয়ে গেছে, এদেরকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আল্লাহর হুকুমে এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি, জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি, জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি। নবী আমার ডাক দিয়া বলবে, ফেরেশতারা জাহান্নামে নাও, আমি নবী কোনো বাধা দিব না। কিন্তু রে ফেরেশতারা বলো, এই মানুষগুলা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষগুলা আপনার উম্মত, আপনার উম্মত। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজি তখন অহংকার দিয়ে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোমরা শোনো, আজকে হাসরের ময়দানে আমার হুকুম ছাড়া একটা উম্মতকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবে, জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারবে না, জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারবে না। কি করব তাহলে? এদেরকে নেকি বদি ওজন করছে, এরা দোষী সাব্যস্ত। হ্যাঁ, এরা দোষী সাব্যস্ত। তোমরা যে এদের নেকিগুলা ওজন করেছ, এদের নেকি বদিগুলা ওজন করেছ, চলো আবার সেখানে যাই। আমি নবী থাকবো, আমার সামনে এদের বিচার হবে, এদের নেকিগুলা ওজন হবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, একবার তো হয়ে গেছে, একবার না শতবার হলেও আজকে আমি নবী দেখতে চাই, আমার সামনে করতে হবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ কি করব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, হাসরের ময়দানটা সাজাইছি আমার নবীর কারণে, আমার নবীর কারণে, নবীর কারণে। আমার নবীর হুকুম তোমাদের মানতে হবে, মানতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই নবীকে চাই কি চাই না? জোরে বলেন, ওই নবীকে দরকার আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, সরকারে দো আলম, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, উম্মতের মায়ায় ওই সময় বাবার আমার বন্ধুগণ ফেরেশতারা বলবে, ফেরেশতারা সঙ্গে 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 আমার দয়ার নবীজির কথা শুনবেন। শুনিয়া সাইরা আবার আমাদেরকে নিয়া ধীরে 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 মিজানের পাল্লার দিকে আসতে থাকবেন নেকি বদি ওজন করার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এবার আমার সামনে তোমরা হিসাব নিকাশগুলা নাও, আমার সৈন্যকে আবার তোমরা নেকি ওজন দাও। জোরে বলেন মারহাবা। নেকি বদিগুলা ওজন দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি স্ট্যান্ডে দাঁড়ায় থাকবে। ফেরেশতারা নেকি বদিগুলা যখন ওজন করার জন্য নেকের পাল্লায় নেক, গুনাহের পাল্লায় যখন গুনাহগুলা দিবে, দেখা যাবে সত্যি সত্যি আমাদের গুনাহগুলা বেশি হয়ে গেছে, নেকি আমাদের কম হয়ে গেছে। আমরা দাঁড়ায় থাকবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্যিকারই আসলে আমরা দোষী, আমাদের নেকিগুলা অনেক কম, গুনাহগুলা অনেক বেশি। নবীজির দিকে যখন তাকায় থাকবো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, তোমরা শোনো, ও উম্মতেরা তোমরা শোনো, ভয় পায়ো না, ভয় পায়ো না, আমি নবী তোমার সাথে আছি, আমি নবী তোমার সাথে আছি, আমি নবী তোমার সাথে আছি। জোরে বলা যাবে কি মারহাবা? নবী আমি আপনি আমাদের সাথে আছেন, কিন্তু আমরা তো দোষী হয়ে গেলাম,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবে, না না, যতই দোষী হও ভয় পায় না রে উম্মত। ওই মাহফিলের মধ্যে বসে বসে আমি নবীর মায়ায় তুমি কান্দিছিলা, আমি নবী ওইটা দেখেছি। ওই মাহফিলের মধ্যে বসে বসে কাঁদছ, রাতের বেলায় দরুদ শরীফের আমল করে কাঁদছ। রাত্রে বেলায় যখন সবাই ঘুমায় যাইতো, আমি নবীর মহব্বতে বসে 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 দরুদ শরীফ পড়ছ। তাই জামানার গাউসুল আজম, জামানার জিন্দা বলে জিন্দা পীর আমার কাবলা জান হুজুর বলে, বাবারা কাল হাসরের ময়দানে নবী ছাড়া আপন কাউকে পাইবা না। এই জন্য নবীকে আপন বানাও, নবীকে আপন বানাও, নবীকে আপন বানাও। কিভাবে নবীকে আপন বানাবো? নবীর মহব্বত অন্তরে নিয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো। যে যত নবীর উপরে দরুদ শরীফ পড়বে, নবীর প্রতি তার মহব্বত তত বেশি হবে, তত বেশি হবে। আল্লাহর নবীর সাথে তার তত মহব্বত বেড়ে যাবে। নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যে যত বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কাল হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে, তত কাছাকাছি থাকবে। জোরে বলেন মারহাবা। নবীর কাছে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আশা আছে না নাই? আমরা কাঁদতে থাকবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবে, ফেরেশতা উম্মতেরা ভয় পায় না, আমি নবী তোমার পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, পাশে তো আছেন, কিন্তু আমরা তো প্রকৃত দোষী। নবীজি বিসমিল্লাহ বলিয়া নবীর পকেটের মধ্যে হাত দিয়ে এক টুকরা কাগজ বার করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এক টুকরা কাগজ বাহির করবেন, কিতাবের ভিতরে রেখে ওই এক টুকরা কাগজ যখন আমার আপনার নেকের পাল্লার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ছেড়ে দিবেন, নবীজি যখন ছেড়ে দিবেন, নবীজি যখন ছেড়ে দিবেন, ছেড়ে দিতে দেরি হবে রে বাবা, আমাদের নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে ডান হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রোজ হাসরের কঠিন দিনে নবী তোমায় যেন পাই, দরদি বইল না আমায়। বলেন রোজ হাসরের কঠিন দিনে নবী তোমায় যেন পাই, দরদি বইল না আমায়, দরদি বইল না। তোমাকে পাইবার আশে ঘুরি আমি পাগল বেশে গো, দিদার দিয়ে ধন্য কর মিনতি জানাই। বলেন দিদার দিয়ে ধন্য কর মিনতি জানাই, দরদি ভইল না আমায়, দরদি বইল না। আমাকে কবরে দিয়া সবাই তো যাইবে চলিয়া গো, যাবে কি যাবে না? ওরে সেই দিন তোমার দিদার বিনে আমার কোনো গতি নাই। বলেন সেই দিনে তোমার দিদার বিনে রয়াল কোনো গতি নাই, দরদি বইল না আমায়, দরদি বইল না। জোরে বলেন মারহাবা।
আমার বাবার আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার রহমতের নবী, বরকতের নবী, এমনই একটা কি কাগজ ওই আমাদের পাল্লার মধ্যে দিয়া দিলেন, যেই এক টুকরা কাগজের মধ্যে এমন বরকত হয়ে গেল, এমন রহমত হয়ে গেল, নেকির পাল্লাটা আমাদের বাড়ি হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও রহমতের নবী আপনি কি এমন দিলেন? কই কি দিলাম এটা দেখার কোনো বিষয় না। দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীর সাথে আমার উম্মতের সাথে একটা মহব্বত ছিল। যেমন মনসুর হলো তার একটা নাম, মোহাম্মদ মনসুর হলো তার প্রকৃত নাম। মোহাম্মদ মানে প্রশংসিত। ওই কাগজের মধ্যে এমনই একটা অক্ষর লেখা ছিল, এমনই একটা শব্দ লেখা ছিল, যেই হরফগুলার এত দাম, যেই অক্ষরগুলার এত দাম হয়ে গেছে যে আল্লাহ রব্বুল আলামিনের ওই হাসরের ময়দানের মধ্যে গুনাহের পাল্লা এক মুহূর্তে মোচন হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আরজি জানাইবে, আল্লাহ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এখন আমরা কি করব? কই এখন রেজাল্ট কি হয়েছে? কই রেজাল্ট হয়ে গেছে তোমার গুনাহগার বান্দার গুনাহগুলা কম হয়ে গেছে, নেকি এদের বেশি হয়ে গেছে, এইটাই তো রেজাল্ট হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যেইটা রেজাল্ট হয়েছে ওইটাই তাদেরকে দিয়া দাও। কি করব তাহলে? কই এই মুহূর্তে তাদেরকে জান্নাতি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। কিতাবের ভিতরে লেখেন, যেই মানুষগুলা কিছুক্ষণ আগে ছিল জাহান্নামী, কিছুক্ষণ আগে ছিল গুনাহগার, কিছুক্ষণ আগে ছিল যেই মানুষগুলা জাহান্নামের খড়ি, আল্লাহ রব্বুল আলামিনের নবীর উসিলায় ওই জাহান্নামী মানুষগুলাকে আমার নবীর নামের বরকতে, নবীর গুণের বরকতে, নবীর উসিলায় কিছুক্ষণ পরে ওই জাহান্নামী মানুষগুলা আমার আল্লাহ মাফ কইরা জান্নাতি বানায়া দেয় আমার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়। ওই নবীকে দরকার আছে না নাই? জোরে চিৎকার বলে বলেন দরকার আছে না নাই? তাই আমার কেবলা জামানার জিন্দাওয়ালি, জিন্দা পীর বিশ্বওয়ালি খাজা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন, বাবা দয়াল নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। বুখারী শরীফ খোলেন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বিবি, তোমার সন্তান, তোমার ঘরবাড়ি, তোমার টাকা পয়সা, তোমার সন্তানাদি, তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত বেশি আমি নবীকে মহব্বত করতে না পারবা, লা ইউমিনু, লা মানে না ইউমিনু মুমিন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই?